একটা কোরআন শরীফের একটা নুসখা নিয়ে আপনি কি বাথরুমে যাবেন? কিন্তু আপনি কি বাথরুমে যান না? আপনার সিনাতে কোরআন নাই, যান কিভাবে? আল্লাহ এমন অস্তিত্ব না, যে অস্তিত্ব আমরা দেখেছি সচরাচর কোনো কিছুর সাথে মিলাইতে পারি। আপনার সিনার মধ্যে কোরআন আছে, কিন্তু কোথায় আছে আপনি নিজেও জানেন না। আসলে কি এটা সিনাতে আছে কিনা সেটাও তো জানেন। ওই যে আগেই বলেছি আমি, জায়গা এবং সময় ছাড়া মানুষ কোনো কিছু ভাবতেই পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি কোরআনিক উইজডম পডকাস্টে। বরাবরের মতোই ভিন্ন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব, যেই বিষয়টিকে কেন্দ্র করে একদল আরেক দলকে কাফের সাব্যস্ত করে, অথচ উভয় পক্ষেরই কোরআনের দলিল রয়েছে। বিষয়টি হলো আল্লাহ কোথায়। এই সেনসিটিভ বিষয়টি আদৌ কোনো সমাধান আছে কিনা, এই বিষয়টি আজকে আমরা ক্লিয়ার হওয়ার জন্য চেষ্টা করব। তো বরাবরের মতো আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক এবং লাইফ কোচ উস্তাদ মাহমুদ হক সিদ্দিক। তো চলুন সরাসরি উস্তাদের মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি, এই যে সেনসিটিভ বিষয়টি, যে বিষয়টিকে কেন্দ্র করে দেখা যাচ্ছে একদল আরেক দলকে কাফের সাব্যস্ত করে ফেলতেছে, অথচ উভয় পক্ষেই কোরআন থেকে দলিল দিচ্ছে যে তারটা সঠিক তারটা সঠিক। আসলে এর ব্যাখ্যাটা কি, বা এর আদৌ কি কোনো সমাধান আছে যে এই যে কাফের সাব্যস্ত করা, এর থেকে বের বের হয়ে আসা মূল বিষয়টা কি, এখানে যে মূল সমাধানটা কি হতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হলো আল্লাহ কোথায়। আপনি যখন কোনো বিষয়কে নির্ধারণ না করতে পারবেন, তখন ওই বিষয়টি নির্ধারণ করতে পারলেন না, তাহলে ওই বিষয়টি কোথায় আছে সেটি কিভাবে নির্ধারণ করবে? তো এই দুটো বিষয় একে অপরের সাথে জড়িত, যে আল্লাহ কেমন এবং আল্লাহ কোথায়। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের আয়াত নাজিল করেছেন। সাধারণত আরো প্রকার আছে, তার মধ্যে একটি হলো মহকামাত। মহকামাত মানে আয়াত, সেই আয়াতের অর্থ খুবই স্পষ্ট, সবাই এই অর্থটা স্বাভাবিকভাবে বুঝতে পারবে, এর মর্ম অর্থটাও বুঝতে পারবে। আরেক প্রকারের আয়াত আছে যে ওই আয়াতের অর্থ বোঝা সম্ভব না, তার মর্ম অর্থ সম্ভব না। যেমন আলিফ লাম মিম, এর অর্থই বোঝা সম্ভব না এবং তার মর্ম অর্থ তো প্রশ্নই আসে না। এবং আরেক প্রকারের আয়াত আছে যার অর্থ বোঝা সম্ভব কিন্তু মর্ম অর্থ বোঝা সম্ভব না। এখন এই দুই প্রকারের আয়াত, যেই সকল কোরআনের আয়াত তার অর্থ বোঝা সম্ভব না, মর্ম অর্থও সম্ভব না, এবং যে সকল আয়াতের অর্থ বোঝা সম্ভব কিন্তু মর্ম অর্থ বোঝা সম্ভব না, সেই সকল আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুতাশাবিহাত। এই মুতাশাবিহাতের বিষয়টি প্রথমে বুঝতে হবে। আল্লাহ নিজেই কোরআনে উল্লেখ করেছেন যে মুতাশাবিহাত চূড়ান্ত ভাবে কোনো মানুষ এটা চূড়ান্ত ভাবে বুঝতে পারবে না, কোনো চূড়ান্ত ফায়সালায় পৌঁছতে পারবে না, কারণ এটি মুতাশাবিহাত। আল্লাহ নিজেই এই বিষয়গুলোকে অস্পষ্ট রেখে দিয়েছেন। আর কোরআনের ম্যাক্সিমাম আয়াত যেগুলো মুহকামা, তার অর্থও বোঝা যায়, মর্ম অর্থও বোঝা যায়। এখন এই বিষয়টি আল্লাহ কোথায় আছে, এটি মুতাশাবিহাত আয়াতের অন্তর্ভুক্ত। এটি প্রথমে আমাদের ক্লিয়ার হতে হবে, এটি মুতাশাবিহাত আয়াতের অন্তর্ভুক্ত। যে যেদিকেই নিক না কেন, এটা চূড়ান্ত ভাবে সে বলতে পারবে না এইটাই আমি যেটা বলতেছি এইটাই ফাইনাল সিদ্ধান্ত। এটা যদি বলে তাহলে সে মুতাশাবিহাতের হুকুম বুঝে নাই, মুতাশাবিহাত আয়াত কাকে বলে সেটা সে বুঝে নাই। আপনি কোনো এক পক্ষ যদি দাবি করে আমি যেটা বুঝেছি বা যেই তাফসীরটা আমি গ্রহণ করেছি এটাই চূড়ান্ত সত্য, যুক্তি প্রমাণ দিয়ে যত প্রমাণিত হোক না কেন, শেষ পর্যন্ত এটা মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত যেহেতু, তাহলে এটার ফাইনাল স্টেজে গিয়ে আপনাকে মেনে নিতে হবে, এভাবে যে এর বাহিরে আমরা যেতে পারছি না, এর চেয়ে বেশি আর বুঝতে পারছি না। আর আমার কাছে এই রায়টা বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে বিধায় আমি সেটা গ্রহণ করেছি। আমার বিপক্ষে যিনি আছেন তারটা যে কমপ্লিট রং, সেটা যদি আপনি ফতোয়া দিতে যান তাহলে আপনি মুতাশাবিহাত আয়াতের হুকুম নিয়ে ফতোয়া দিলেন, আপনারটাই চূড়ান্ত না, তাহলে আরেকজনকে আপনি কাফের বলতেছেন, সেটা কিসের ভিত্তিতে? তার মানে আপনার কোরআন, অলুমুল কোরআন,
কোরআনের জ্ঞান সম্পর্কে আপনার জ্ঞান কম আছে, এটা প্রথমে বুঝতে হবে। দ্বিতীয়ত বিষয় হলো আল্লাহ কোথায়, এই বিষয়টি আসলে আলোচনার প্রয়োজন আছে কিনা, এই প্রশ্নটার বৈধতা আছে কিনা। বলে হ্যাঁ, এই প্রশ্নটা করার দুইটা দিকে প্রয়োজন আছে। একটা হলো আপনি যাকে ইবাদত করবেন তিনি কে এবং তিনি কোথায় থাকেন, সেটা আপনার জানতে চাবে, আপনার মন অটোমেটিক চাইবে। এটা আপনার বাই নেচার, আপনার ন্যাচারালি আপনি জানতে চাবেন, মানুষের এটা নর্মাল আগ্রহ। আরেকটা হলো নবী রাসূলুল্লাহ জানতে চেয়েছেন, মুসা আলাইহিস সালাম সরাসরি জানতে চেয়েছেন, আমি তোমাকে দেখতে চাই। বলে না, তুমি আমাকে দেখতে পারবে না, পৃথিবীতে আমি তো মানুষকে আমাকে দেখার মতো ক্ষমতা দিয়ে সৃষ্টি করিনি। হ্যাঁ, এরপরেও তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দেখাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কুদরত দেখতে চাইলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, কিভাবে তুমি মৃতকে জীবিত করো সেটা দেখাও। তো আল্লাহ বলতেছেন, তুমি কি আমার উপরে ঈমান আনো না, তুমি কি বিশ্বাস করো না আমাকে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, অবশ্যই আমি বিশ্বাস করি, কিন্তু আমার অন্তর প্রশান্তির জন্য, লিয়াতমাইন্না কলবি। তো এই আগ্রহটা নবীদের মধ্যেও ছিল, আল্লাহকে দেখার আগ্রহ, আল্লাহকে জানার, আল্লাহ কোথায় আছেন, কেমন আছেন, কিভাবে আছেন। তো এবং আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন বাদীর ঈমান আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য তাকে কিন্তু এই প্রশ্নটাই করলেন, আইন আল্লাহ। তো অতঃপর সেই মহিলা ইশারা করলেন আসমানের দিকে। তো এই প্রশ্নটা করাটা বৈধ। এবং আরেকটা ব্যাপার হলো, যদি আপনি এটা না জানেন তাহলে আপনি ইবাদতের মধ্যে আপনি মজা পাবেন না, খুশু খুদু যেটাকে বলে ইবাদতের রূহ, সেটা আপনার কখনো আসবে না। আল্লাহ সম্পর্কে যদি আপনার পরিষ্কার আকীদা না থাকে তাহলে আপনি ইবাদত, রূহানি যে ইবাদত আছে, আধ্যাত্মিক শক্তি দিয়ে ইবাদত, সেটা করতে পারবেন না, জাস্ট হুকুম পালন করতে পারবেন। মনের মধ্যে সবসময় একটা ডাউট ফিল থাকবে, আপনি জাস্ট হুকুম পালন করবেন কিন্তু ভিতরে মজা পাবেন না এবং সত্যিকারের রূহানিয়ত আপনার অর্জন হবে না। তো এটা প্রশ্নটা শতভাগ যৌক্তিক, অবশ্যই করা উচিত। দ্বিতীয় বিষয় হলো এই আলোচনাটার উদ্দেশ্য কি? আলোচনাটার উদ্দেশ্য আধ্যাত্মিকতা অর্জন করা এবং ঈমানটাকে পরিষ্কার করা, এটাই উদ্দেশ্য। এটা খুবই জরুরি, যেটা আমি বললাম। আরেকটা হলো যে এটা জেনে লাভ কি, মানে কেন জানবো এটা? আপনি এই জন্যই জানবেন যে আপনি যেন প্রশান্ত থাকতে পারেন, খুবই প্রশান্ত, যে আমার আল্লাহ এই মানে এই আমার আল্লাহর ব্যাপারে আমি এইভাবে বিশ্বাসটা, হ্যাঁ অফকোর্স, না হলে আপনি ভিতর থেকে খুব গভীর ভাবে আল্লাহর সাথে প্রেম করতে পারবেন না, সম্পর্ক করতে পারবেন না, ভালোবাসতে পারবেন না। তো বিশ্বাসের গভীরতা অর্জন করার জন্য এটা খুবই জরুরি বিষয়টা জানা। অনেকেই বিষয়টাকে এড়ায়া যান, জটিল এই কারণে। নো, এটা এড়ানোর বিষয় না। তৃতীয় বিষয় হলো এই বিষয়টা জানতে গেলে তো সমস্যা চলে আসে, সেটার পক্ষে বিপক্ষে দলিল আছে এবং আদৌ কি সম্ভব কিনা। হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবং একটি আপনাকে খুব মজার একটা তথ্য দেই, এই বিষয়ে প্রায় 5 শতাধিক মতাদর্শ আছে, মতানৈক্য আছে, 500 অধিক। হ্যাঁ, 500 অধিক মতানৈক্য আছে। আমি সবচেয়ে ফেমাস প্রসিদ্ধ যে মতাদর্শ, 5টা মতানৈক্য আমি এখানে উল্লেখ করব, আর বাকিগুলো খুবই এরকমের ভিন্ন ভিন্ন মতানৈক্য আছে। তো এই 5টার মধ্যেই ম্যাক্সিমাম গুলোর সিমিলারিটি আছে। তো এই বিষয়টা বুঝতে হলে একটা জিনিস জানতে হবে প্রথমে, আপনি বান্দার চোখে আপনি স্রষ্টাকে দেখছেন, খেয়াল করেন, কার চোখে? বান্দার চোখে আল্লাহকে দেখতে চাচ্ছেন। এটা কি আদৌ পসিবল কিনা? জি, তাই তো। সেটা তো সম্ভব না। এখন মানুষের সীমাবদ্ধতা, মানুষের ক্ষমতার সীমাবদ্ধতাটা আগে বুঝতে হবে। মানুষ কতটুকু ক্ষমতাবান আর কতটুকু তার লিমিটেশন আছে, সেটা বোঝার জন্য আমাদের আগে চোখের ক্ষমতায় যাইতে হবে। যেমন আমাদের চোখ, আমরা চোখ দ্বারা দেখি, কিন্তু কতটুকু দেখি? যদি আপনি হিমালয় পর্বতে ওঠেন তাহলে কি পুরো পৃথিবীটা কি দেখতে পারবেন? না।
আপনার দৃষ্টি সীমানা 5 মাইল অথবা 10 মাইল দূরে গিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু এর অর্থ কি 5 মাইল পরে বা 10 মাইল পরে কি পৃথিবী নাই? অবশ্যই আছে। বাস্তবতা আছে, কিন্তু আপনার চোখের সীমানা কতটুকু দেখতেছে? এই বাস্তবতা মাত্র 5 কিলোমিটার অথবা 10 কিলোমিটার। এরপরে তার মানে চোখের দৃষ্টি থাকলেও আমরা একটা সুনির্দিষ্ট সীমানায় দেখতে পারি, এর বাইরে আমরা দেখতে পাই না। আবার আরেকটা মজার ব্যাপার হলো, আমার হাতে অনেক ভাইরাস আছে, এই মুহূর্তেই আছে, কোটি কোটি ভাইরাস আছে। কিছুদিন আগে আমাদের করোনা ভাইরাস ছিল, তো ভাইরাস উপস্থিত আছে এখানে, কিন্তু আমি কি করতে পারতেছি না, আমি কিন্তু দেখতেছি না। আমার কি দৃষ্টি নাই? আছে, কিন্তু আমি দেখতেছি না কেন? খালি চোখে দেখা যায় না। কারণ আমার দৃষ্টি শক্তির ওই পরিমাণের পাওয়ারফুল না, যেই পরিমাণের পাওয়ার দিয়ে এটাকে দেখা যায়। অথচ এখন কেউ যদি অস্বীকার করে ভাইরাস বলতে কিছু নেই, সে অস্বীকার করতে পারে, কিন্তু এটা যে আছে এটা তো প্রমাণিত। আবার তাইলে একটা হলো দৃষ্টির নির্দিষ্ট সীমানা আছে, আরেকটা হলো দৃষ্টির পাওয়ারটাও লিমিটেড, যেটা আমরা খুবই ক্ষুদ্র হইলে দেখতে পাই। আবার আরেক প্রকারের জিনিস আছে, আপনার বাতাস কি আমরা দেখতেছি? কিন্তু বাতাস নাই, আছে। আপনার নফস রূহ কি আমরা দেখতেছি? কিন্তু আছে না? হ্যাঁ, তার মানে অস্তিত্ব অনেক প্রকারের হয়ে থাকে, অস্তিত্ব অনেক প্রকারের হয়ে থাকে, এক প্রকারের না, অনেক প্রকারের। সব অস্তিত্ব আমাদের দৃষ্টি দিয়ে দেখা যায় না, দৃষ্টির সীমাবদ্ধতার কারণে। কথাটা কি বুঝে আসছে? এখন কথা হলো যে মানুষের ব্রেইন সেটা চোখের মতো, মানুষ বুঝে আর চোখ দিয়ে দেখে। তো চোখের সীমানা যেমন একটা নির্দিষ্ট সীমানায় শেষ হয়ে যায়, এরপরে চোখ দেখতে পারে না, অথচ বাস্তবতা আছে। মানুষের আকল, ব্রেন, সেটাও একটা সুনির্দিষ্ট সীমানার ভিতরে সে বুঝতে পারে, এর বাহিরেও বাস্তবতা আছে, কিন্তু তার বোঝার ক্ষমতা নেই। এখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট কিছু বিষয় বোঝার ক্ষমতা দিয়েছেন। মানুষ মনে করতেছে এই ক্ষমতা দিয়ে আমি সবকিছুই বুঝতে পারবো, কিন্তু বিষয়টা এমন না। সবকিছু বোঝার ক্ষমতা মানুষকে দেয় নাই। মানুষ সুনির্দিষ্ট একটা সীমানায় যেয়ে তার বুঝ শক্তি শেষ হয়ে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি মাখলুক নাকি তিনি খালেক? তিনি খালেক। মানুষ মাখলুক যত বিষয় আছে যা মানুষ দেখেছে বা জেনেছে, সেই বিষয়গুলোই বোঝার ক্ষমতা রাখবে। আলামুল গায়েব যেটা আছে, যেটা মাখলুকও হতে পারে অথবা খালেক নিজেও হতে পারে, যেটা আলামুল গায়েব, সেটা আলাম, কিন্তু আমাদের এই প্রেজেন্ট পৃথিবী না, আমাদের থেকে অ্যাবসেন্ট, কিন্তু সেটা আছে। এমন জগতের যে বিষয়গুলো আছে সেইগুলো আমাদের আকল দিয়ে বোঝার আদৌ ক্ষমতা আছে কিনা সেটা আগে নিশ্চিত হইতে হবে। যেমন ধরেন ফেরেশতা একটা বাস্তবতা, কিন্তু ফেরেশতা যে আছে এটাকে আমরা কখনো আদৌ এক্সপিরিয়েন্স করতে পারবো? এক্সপিরিয়েন্স করতে পারবো না, মানুষ এক্সপিরিয়েন্স করতে পারবে না। তার মানে মানুষের আকল দিয়ে ফেরেশতা বোঝা সম্ভব না, কারণ ফেরেশতা কি আইটেম, সেটা আলামুল গায়েবের একটা আইটেম। আমরা কোন জায়গায় বসে বোঝার চেষ্টা করতেছি? আলামুল হাদের, প্রেজেন্ট ওয়ার্ল্ড, যেটাকে যে ওয়ার্ল্ডটা মানে উপস্থিত আমরা জানতাছি, ওইটাও কিন্তু উপস্থিত, কিন্তু আমাদের কাছে অনুপস্থিত, আলামুল গায়েব যেটাকে বলা হয়েছে। তো প্রেজেন্ট ওয়ার্ল্ডে বসে প্রেজেন্ট বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। প্রেজেন্ট ওয়ার্ল্ডে বসে, যেটাকে বিজ্ঞান এবং ফিলোসফিক্যাল ভাষায় সুপার ন্যাচারাল ওয়ার্ল্ড যেটাকে বলে, সেই ওয়ার্ল্ডকে যদি আপনি বুঝতে চান, তাহলে ওইটা বোঝার মতো ক্ষমতা দিয়ে আল্লাহ এই পৃথিবীতে পাঠাননি। আপনি ওই ওয়ার্ল্ডের একটা আইটেমও আপনি এখান থেকে এক্সপিরিয়েন্স করতে পারবেন না, বুঝতে পারবেন না। ওই আলামুল গায়েব সম্পর্কে যতটুকু আমাকে জানানো হয়েছে, ততটুকু সেইভাবে বিশ্বাস করা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। এটা হলো যে মূল বিষয়। তাহলে তার মানে এই বিষয়টা যদি বুঝতে হয় যে আল্লাহ কোথায় আছে, তাহলে এই বিষয়টা আগে বুঝতে হবে যে আমার বোঝার মতো ক্ষমতা কতটুকু আছে। আমরা তার মানে হিউম্যান বিংস, মানুষের যে ব্রেইনের পাওয়ার আছে সেটা লিমিটেড।
সেটা এই সৃষ্টি জগতের বিষয়গুলো দিয়েই সে বুঝতে পারবে। সৃষ্টি জগতের বাহিরে যে বিষয় আছে অথবা এই দুনিয়া পৃথিবী এবং এই সৃষ্টি জগৎ যা আমরা দু চোখে দেখছি বা জানতে পারতেছি, এই জগতের বাহিরেও জগৎ আছে যা আমাদের জানা সম্ভব না। সেই বিষয়গুলো যদি আমরা জানতে চাই তাহলে আপনি যেভাবে জানেন না কেন মানুষ সিদ্ধান্ত ভুল করবে। হ্যাঁ, ওই বিষয়ে যদি আপনাকে জানানো হয় অথেন্টিক কোনো সোর্সের মাধ্যমে, সেইটুকু আপনার বিশ্বাস করতে হবে। কিন্তু যদি আপনি সেটা চূড়ান্ত ফাইসালায় যেতে চান তাহলে তো ওই ব্যাপারে আপনার ব্রেন ক্ষমতাই নেই ওইটার চূড়ান্ত ফাইসালায় যাওয়ার মতো। এটা হলো যে প্রথম বিষয়, যে আমাদেরকে এই বিষয়টা যদি বুঝতে হয় তাহলে আমাদের এই লিমিটেশনটা বুঝতে হবে। এখন চলুন মূল বিষয়ে আমরা চলে যাই, যে আল্লাহ কোথায় আছে। আল্লাহ কোথায় আছে এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেকগুলো আয়াতের মধ্যে তিনি উল্লেখ করেছেন, অনেকগুলো আয়াতের মধ্যে। কিন্তু এই বিষয়টা বুঝতে হলে আগে এই জিনিসটা বুঝতে হবে যে আল্লাহ মানুষকে এমন একটা বিষয় বোঝানোর জন্য চাচ্ছেন যে জিনিসটা পৃথিবীতে মানুষের বোঝা সম্ভব না। কিন্তু ওই জিনিসটা মানুষ কিভাবে বুঝবে? মানুষ যেইভাবে বুঝতে পারে সেইভাবেই উনি উপস্থাপন করেছেন, যাতে করে মানুষ এক ধরনের একটা ধারণা নিতে পারে। চূড়ান্ত ক্লিয়ার হবে বিষয়টা পরকালে, আল্লাহ যখন সরাসরি সামনে দেখা দিবেন। এছাড়া পৃথিবীতে সেটা ক্লিয়ার হওয়া সম্ভব না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতগুলোকে মানুষ যেন বুঝতে পারে তাদের মতো করে সেইভাবে উপস্থাপন করেছে। কারণ মানুষ কিভাবে বুঝতে পারে? মানুষ স্পেস এবং টাইম ছাড়া মানুষ কিন্তু কোনো কিছুকে কল্পনা করতে পারে না। যে কোনো জিনিস দেখেন স্পেসের মধ্যে আছে, মানে কোনো একটা জায়গায় আছে অথবা এবং সময়ের মধ্যে আছে। এখন এটা আমাদের ওয়ার্ল্ডে জায়গাও নেই, জায়গা ছাড়া কোনো জিনিসের অস্তিত্ব থাকতে পারে না সময় ছাড়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিষয় যেটা জায়গা এবং স্পেসের বাহিরের বিষয়। এখন সেই বিষয়টাকে মানুষ বোঝার চেষ্টা করবে। তো মানুষকে বুঝাইতে হইলে তো মানুষ যেভাবে বুঝে সেভাবেই বলতে হবে, নাহলে তো মানুষ বুঝবে না। সেই জন্য বিষয়গুলো মানুষ যেন বুঝতে পারে সেইটাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াতগুলো উপস্থাপন করেছেন। কিন্তু মৌলিক বিষয়টা কিন্তু পরিষ্কার হবে পরকালে, সেটা চূড়ান্ত ফয়সালায় যাওয়া সম্ভব, দুনিয়াতে সম্ভব না। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো উল্লেখ করেছেন তার মধ্যে সবচাইতে বেশি মানুষ গ্রহণ করেছে যেই মতাদর্শটা, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে সমাসীন। এখন সালাফি ভাই যারা আছেন, আহলে হাদিসের, বাংলাদেশে আহলে হাদিস এবং সৌদি আরবের সালাফি ভাই, ওনারা এই বিষয়টি নিয়ে একদম একেবারে প্রান্তিক একটা একতরফা দাবিতে গেছেন। তাদের দাবিটাও খুব অমূলক সেরকম না। ইমাম মালিকের কথা অনুযায়ী তারা, ইমাম মালিকের ব্যাখ্যা অনুযায়ী তারা এই মতাদর্শটা লালন করেছেন। ইমাম মালিক বলেছেন আল ইস্তিওয়া মালুম, অর্থাৎ মানুষ যে চেয়ারে বসে এই বসাটা আমরা জানি যে কিভাবে বসে। তো আল্লাহ বলছেন ইস্তাওয়া আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে সমাসীন হন। তো সমাসীন হওয়াটা, এই যে আরোহণ করার বিষয়টা, সেটা আমরা জানি, পরিচিত। কিন্তু আল্লাহ কিভাবে আরোহণ করেন সেটা তো আমরা জানি না। তাহলে ইমাম মালিক বললেন আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন, মানে কিভাবে উনি আরোহণ করেন সেটা আমরা জানি না। যেহেতু জানি না, ওয়াসুআলু আনহু বিদআতুন, এই আল্লাহ কাইফা, মানে কিভাবে ইস্তেওয়া হন, কিভাবে আরশে সমাসীন হন, সেই ব্যাপারে প্রশ্ন করা বেদাত, এটা নিষেধ। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আর এই ব্যাপারে ঈমান আনা ওয়াজিব। খুবই চমৎকার একটা কথা। আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়া সুআলু আনহু বিদআতুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন। তো উনি খুব চমৎকার সমাধান দিলেন। কিন্তু এই সমাধানের পক্ষে যারা গেছেন তারা খুবই শক্তিশালী ভাবে তারা এই মতাদর্শটা লালন করতেছেন, এবং এর বিপক্ষে যারা গেছেন
অন্য মতাদর্শে তাদেরকে তারা সরাসরি কাফের বলতেছে। কারণ কোরআন শরীফে আল্লাহ বলছে আল্লাহ কি করে? আরোহণ করে। এখন যারা এর বিপক্ষে আছে তাদের সমস্যাটা কোথায়? এই মতটাকে কেন মানতে পারলো না? এটা তো কোরআন শরীফের আয়াত যে আল্লাহ আরশে সমাসীন হন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে সমাসীন হন। এটা তো সরাসরি স্পষ্ট আয়াত, এটা মানতে সমস্যা কোথায়? তো যারা এর বিপক্ষে গেছেন তাদের কথা হলো এটা যদি এইভাবে মানি তাহলে সমস্যা আছে। সমস্যাটা হলো আমরা আল্লাহকে শরীর দিয়ে কল্পনা করলাম, আরশটা হলো একটা চেয়ার আর আল্লাহ হলো একটা অস্তিত্ব, যে অস্তিত্বটা আরেকটা অস্তিত্বের উপরে সমাসীন হবে। তাইলে প্রথমে আল্লাহর অস্তিত্ব মেনে নিলাম। আর আমরা হানাফি যারা আছি আমাদের ইমানের মূল বিষয় হলো আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর অস্তিত্ব নাই কিন্তু আল্লাহ আছে, আল্লাহর শরীর নাই কিন্তু আল্লাহ আছে। আর সালাফি ভাইদের কথা হলো না, আল্লাহর শরীর আছে, আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে ওই রকম। এখানে ওনারা কোনো ব্যাখ্যায় যেতে চান না। যেমন আল্লাহর কোরআন শরীফের মধ্যে অন্য অন্য জায়গায় আল্লাহ বলছে আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, আল্লাহর চেহারা বাকি থাকবে। তো ওখানে ওনারা চেহারাই ধরেছেন যে আল্লাহর চেহারা আছে, এটার প্রতি ঈমান আনা ফরজ। আর আমরা বলি যে না, আল্লাহর চেহারা নাই, আল্লাহর কোনো শরীর নাই, কিন্তু আল্লাহ এটা জাস্ট ফিগারেটিভ অর্থে বলেছেন, ফিগারেটিভ অর্থে, রূপক অর্থে, যে আল্লাহর কুদরত বুঝাইছেন, আল্লাহর অস্তিত্ব টিকে থাকবে সেটা বুঝাইছেন। আল্লাহর হাত নেই আমরা অস্বীকার করি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর হাত আছে। তো তারা এটাকে আক্ষরিক অর্থে নিয়েছেন যে আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে এবং আল্লাহ আরশে সমাসীন হন, আল্লাহর অস্তিত্ব। এখন অস্তিত্ব কেমন এটা প্রশ্ন করা বেদাত, প্রশ্ন করা যাবে না, কিন্তু আল্লাহর অস্তিত্ব আছে, যতটুকু তিনি উল্লেখ করেছেন ততটুকু সেরকম ভাবেই। এখন আমাদের যারা হানাফি মাযহাবের আছি আমরা বলি যে আল্লাহর কি নেই, কোনো আকার আকৃতি নেই, আল্লাহর কোনো আকৃতি নেই, আল্লাহ নিরাকার। আর সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে উঠবেন, যদি আমরা এটাকে সাবেত করি তাহলে তো আল্লাহর আকৃতি চলে আসে, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো আরশটাকে যদি আমরা এটাকে বলে মাকান মাকিন, প্রবলেম অফ মাকান এন্ড মাকিন। মাকান আর মাকিনের প্রবলেম হলো আপনি যেমন চেয়ারে বসে আছেন, চেয়ারটা আপনার সাইজের তুলনায় বড় হইতে হবে, না হলে আপনি এর মধ্যে বসতে পারবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে যদি বসেন তাহলে আরশটা আল্লাহর সাইজের চেয়ে বড় হইতে হবে। আর আল্লাহ তো আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় কিছু নেই। তাহলে যদি আমরা এটা মেনে নেই যে আল্লাহ আরশের উপরে আরোহণ করেন, বসেন, তাহলে আরশ আল্লাহর চেয়ে বড়, এটা মানে নেওয়াটা আপনার মেনে নিতে হয়। তা আরশ তো আল্লাহর চেয়েও বড় না, এটা তো হইতে পারে না। এটা আরেকটা সমস্যা, এই মতাদর্শ যদি এইভাবে মেনে না হয়। আরেকটা সমস্যা হলো আরশ তো মাখলুক, আল্লাহ হইল খালেক। এখন আল্লাহ যদি আরশের উপরে সমাসীন হন, তাহলে যখন আরশ আল্লাহ সৃষ্টি করেন নাই তখন আল্লাহ কোথায় সমাসীন ছিলেন? তখন কোথায় ছিলেন? তাহলে আরশ আজালি হয়ে যাচ্ছে আল্লাহর মতো, আরশ যখন থেকে আল্লাহ, বিষয়টা এরকম না। তো এটা তো হইতে পারে না, আরশ তো নতুন, আরশ মাখলুক আর আল্লাহ খালেক। তাহলে যদি আল্লাহ আরশের মধ্যে সীমাবদ্ধ থাকেন তাহলে আরশ কি হচ্ছে? আরশ হচ্ছে যে আল্লাহর বসার জায়গা। তাহলে এই বসার জায়গাটা যখন ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন? এটা প্রশ্ন আসে। তার মানে আমরা আল্লাহকে জায়গার মধ্যে সীমাবদ্ধ করতে পারি না। এটা হলো আমাদের হানাফি মাযহাবদের মানে আমাদের মতাদর্শ, আল্লাহকে আমরা এখানে সীমাবদ্ধ করতে পারি না। তাহলে হানাফি মাযহাবদের ইয়াটা কি, মানে তাদের মতাদর্শ কি? মাঝখানে আমি যেটা বলতে চাই, এরা যে এই যে কথাটা মেনে নিল সালাফি ভাইয়েরা যে আল্লাহ আরশে সমাসীন, সমুন্নীত, এটা কিসের ভিত্তিতে মানলো? কোরআনের ভিত্তিতে না? কোরআনের ভিত্তিতে না? এখন এটা তাদের অভিমত।
এবং একজন ইমাম সেটা অভিমতটা সুন্দর করে জোরালো করলেন ইমাম মালিকে। এখন কোরআনের ভিত্তিতে তারা সেটা মানলো, কোরআন উল্লেখ করেছে এবং এই বিষয়টা এবং এই আয়াতটা মুতাশাবিহ আয়াতের অন্তর্ভুক্ত, তাই না? তাহলে আমি এটা মানতে পারতেছি না, যেহেতু আমার কাছে এই যুক্তি প্রমাণ আছে যে এইভাবে মানা যাবে না। কিন্তু তাদের কাছে এই যুক্তিটা যুক্তিযুক্ত হয়েছে, তারা মেনেছে, তাহলে আপনি তাদেরকে কাফের বলবেন কিভাবে? তারা তো কোরআনের ভিত্তিতে জিনিসটা মানতেছে। আপনি তো আপনার পক্ষে যে আমি যে দলিলগুলো দিব হানাফি মাযহাবের পক্ষে, সে পরবর্তীতে আলোচনায় আসতেছি, আপনিও তো চূড়ান্ত বলতে পারতেছেন না যে এটাই চূড়ান্ত, কারণ এটা আয়াতটা কি মুতাশাবিহ আয়াত, আর মুতাশাবিহ মানে চূড়ান্ত ফায়সালা বান্দা যেতেই পারবে না। তাহলে এরা যারা মানতেছে আল্লাহ আরশেই সমাসীন, আল্লাহ আরশের সমাসীন, সব জায়গায় আল্লাহ নেই, তাহলে আপনি তাদেরটা মানবেন না, ঠিক আছে, মানা জরুরিও না, আপনার যুক্তিতে পড়ে নাই, আপনার তাফসীরের সাথে যাচ্ছে না, কিন্তু তাদেরকে কাফের ফতোয়া দেওয়ার যে বিষয়টা সেটা আপনি কেন দিচ্ছেন? এটা হলো যে আমার কথা, তাদেরকে কাফের ফতোয়া দেওয়াটা ঠিক না, যেহেতু তারা কোরআনের ভিত্তিতে তারা মানতেছে একটা ব্যাখ্যা বের করে, হ্যাঁ এই ব্যাখ্যাটার সাথে আমি যেতে পারতেছি না, ঠিক আছে, আমি ঠিক আছি। এখন তাদেরকেও আমি কাফের ফতোয়া দেওয়ার জায়গায় আমি যেতে পারি না, কারণ এই বিষয়টাই চূড়ান্ত করা সম্ভব না, না ওদের পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব। তাইলে ওদেরকে ওদের মতো ছেড়ে দেয়। হ্যাঁ, আমার ইমানটা কেমন হবে, যেহেতু আমি তাদের সাথে যেতে পারতেছি না। এখন আমরা হানাফি মাযহাবের যারা আছি তাদের অভিমত কি? তাদের কথা হলো এখানে 2-3 রকমের কথা আছে। তাদের কথা হলো আল্লাহ সব জায়গায় আছে। হানাফি মাযহাবদের যে বিষয়টা সেটি হলো যে এদের মতাদর্শটা আমরা মানতে পারতেছি না। ওকে, এটা ভেরি গুড, আমরা মানতে পারতেছি না কারণ তাদের আমাদের যুক্তির সাথে যাচ্ছে না। কিন্তু আমার কথা হলো যে আমার যুক্তির সাথে যাচ্ছে না, কিন্তু ওরা যে মতাদর্শটা মানতেছে যে আল্লাহ আরশের উপরে সমাসীন, এটা কিসের ভিত্তিতে মানতেছে? কোরআনের ভিত্তিতে না? কোরআনে আয়াত আছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এখন এখান থেকে ব্যাখ্যা বের করেছে যে আল্লাহ আরশে সমাসীন, এটা তো আল্লাহর কথার ভিত্তিতেই তারা মানতেছে। হ্যাঁ, এখানে জিসিম লাজেম আসে, এখানে মাকান মাকিনের প্রবলেম আসে। হ্যাঁ, আমরা আল্লাহকে জায়গার মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি, এবং আরশ তো আজালি না, আরশ হলো মাখলুক, যখন আরশ ছিল না আল্লাহ কোথায় ছিল? এই ধরনের অনেকগুলো যুক্তি আমাদের কাছে, যে যুক্তিগুলো খুবই মনে হচ্ছে না, যুক্তিযুক্ত মনে হচ্ছে না, যার কারণে আমরা এই আল্লাহকে আরশের মধ্যে সীমাবদ্ধ করতে পারতেছি না, ঠিক আছে? এবং অন্য আয়াত আছে আমাদের কাছে। এখন ঘটনা হলো, কিন্তু ওরা যেটা মানতেছে, ওরা তো এই আয়াতের ভিত্তিতেই মানতেছে, এবং এই আয়াতটা যেহেতু মুতাশাবিহ আয়াত, চূড়ান্ত ফায়সালা করা বান্দার পক্ষে সম্ভব না, না আমাদের পক্ষে সম্ভব, না সালাফি ভাইদের পক্ষে সম্ভব। তাহলে আমরা আমাদের জায়গা থেকে তো তাদেরকে কাফের বলতে পারি না, যেহেতু স্পষ্ট করা সম্ভবই না চূড়ান্ত ভাবে। কোন হানাফি আলেম, ইভেন কি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজেও বলতে পারবেন না যে আমি যেটা বলতেছি এইটাই চূড়ান্ত। হ্যাঁ, যুক্তিটা উপস্থাপন করা সম্ভব, তাদের যুক্তিটা কাটা সম্ভব, ক্লাস শেষ পর্যন্ত আপনি এটা বুকে হাতে বলতে পারবেন না আমি যেটা বলতেছি এটাই চূড়ান্ত, আল্লাহ এমনই এবং আল্লাহ এই জায়গাতেই আছে, এর ব্যাখ্যা এইটাই, এটা আপনি বলতে পারবেন না, এটার অধিকারী নেই, যেহেতু বিষয়টা মুতাশাবিহ। এখন কথা হলো যে আমাদের হানাফি মাযহাবের যে আকীদা সেটা কি, আল্লাহ কোথায় আছে? হানাফি মাযহাবের আকীদা হলো আল্লাহ সর্বত্র আছে, সব জায়গাতে বিরাজমান। এখন এটা হানাফি মাযহাবওয়ালারা কোথায় পেলেন? এখন এখানে কথা হয় এটা ইমাম আশআরীর অভিমত ছিল, পরে জাহমিয়াদেরও অভিমত, এবং জাহমিয়াদের সাথে হানাফিদের মিলে যায়, এই প্রসঙ্গগুলো পরে। কিন্তু ওনারা এই অভিমতটা কোথায় পেলেন? আল্লাহ বলছে আল্লাহ আরশের উপরে, হানাফি মাযহাবওয়ালারা মানতেছে যে আল্লাহ সর্বত্র। ওইটা তো একটা আয়াত, আল্লাহ যে সব জায়গায় আছে এর পক্ষে অনেকগুলো আয়াত আছে। তার মধ্যে একটা আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব, একেবারে স্পষ্ট করে দিয়েছেন। ওয়াইদা সাআলাকা, হে নবী আপনাকে যদি প্রশ্ন করে, ইবাদি আমার বান্দা, আন্নি আমার সম্পর্কে, ফাইন্নী কারীব তাদেরকে বলে দেন আমি তোমাদের খুব কাছে আছি। আগের আয়াত বলছে আল্লাহ আরশে আছে, এখানে বলতেছে আমি তোমাদের কাছে আসি, কাছেই আছি। ও আরেক আয়াতে আছে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই থাকেন না কেন আল্লাহ আপনার সাথে আছে। আরেক আয়াতে আছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ঘাড়ের রগের চেয়েও কাছে আছে। আরেক আয়াতে আছে লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু আইনামা ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহর জন্য সকল দিক আল্লাহর জন্য, মাশরিক ওয়াল মাগরিব, পশ্চিম পূর্ব দক্ষিণ সব দিক আল্লাহ আছে, যেদিকেই তুমি তাকাবা সেদিকেই আল্লাহর চেহারা আছে। তাহলে এবং এই ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ বলতেছে আমি তোমাদের খুব কাছে আছি কিন্তু তোমরা দেখো না। তো এরকমের অনেকগুলো আয়াত আছে, আগে তো শুধু একটা আয়াত বলা হয়েছে, আর এখানে আরো অনেক আয়াত আছে। এখন এই আয়াতগুলোর ব্যাখ্যা কি? আল্লাহ যে বললো আল্লাহ সব জায়গায় আছে, সব জায়গাতেই আছে। তো এখন এটার ব্যাখ্যা হলো, আগে ব্যাখ্যাটা দিব নাকি আগে সমস্যাগুলো বলবো, এই মতাদর্শের সমস্যা? আচ্ছা ব্যাখ্যাটা। আল্লাহ আছে সেই জিনিসটা বুঝতে হলে একটু উদাহরণের মাধ্যমে বুঝতে হবে আল্লাহ সব জায়গায় কিভাবে আছে। কোরআনুল কারীম, আপনি হাফেজ আলহামদুলিল্লাহ, একটা কোরআন শরীফের একটা নুসখা নিয়ে আপনি কি বাথরুমে যাবেন? জায়েজ আছে? কোরআনের একটা একটা পৃষ্ঠা নিয়ে কি বাথরুমে যাওয়া জায়েজ আছে? না, যায় না। কিন্তু আপনি কি বাথরুমে যান না? আপনার সিনাতে কোরআন নাই, যান কিভাবে? কোরআন তো একই কোরআন, যেটা কিতাবে থাকলে আপনি বাথরুমে যাচ্ছেন না এটা নিয়ে, তা আপনার সিনাতে আছে সেটা নিয়ে যাচ্ছেন কেন? এই জিনিসটা বুঝলেই বিষয়টা বুঝে আসবে। যখন একটা জিসিম কোরআনের যখন শরীর চলে আসছে তখন হুকুম একটা, যখন কোরআন আছে কিন্তু কোরআনের শরীর নাই তখন হুকুম আরেকটা। খেয়াল করে দেখেন, আপনার সিনার মধ্যে কোরআন আছে কিন্তু কোথায় আছে আপনি নিজেও জানেন না, আসলে কি এটা সিনাতে আছে কিনা সেটাও তো জানেন না, কিন্তু আছে তো। এখন একটা কাগজের কোরআন, সেটা যখন এটা শরীর আছে সেটা নিয়ে মানুষ বাথরুমে যাচ্ছে না, কাগজের কোরআনকে মানুষ চুমা খাচ্ছে, সম্মান করতেছে, গেলাফে ইয়া করতেছে। কিন্তু আরেকজন হাফেজ সাহেব যার সিনার মধ্যে কোরআন শরীফ আছে, অথবা যে কোনো মানুষ সূরা ফাতিহা অন্তত জানা আছে, সে তো বাথরুমে অনায়াসে চলে যাচ্ছে। কারণ হলো এই যখন কোরআন শরীর আকৃতি, কোরআনের শরীর হয়ে যাচ্ছে তখন এটার সাথে আচরণ একরকম। যখন কোরআনের বাস্তবতা আছে কিন্তু কোরআনের শরীর নাই, কিন্তু সেই কোরআনটা যে কোনো জায়গায় থাকতে পারে। এখন আমরা আল্লাহকে চিন্তা করতেছি সশরীরে উপস্থিত থাকা, শরীর দিয়ে। যখন মানুষ শরীর দিয়ে আল্লাহকে চিন্তা করবে যে আল্লাহর শরীর আছে, তখন এই সমস্যাটা আসে। কেন মানুষ এভাবে চিন্তা করে কেন? কারণ মানুষ তো ওই যে আগেই বলেছি আমি, জায়গা এবং সময় ছাড়া মানুষ কোনো কিছু ভাবতেই পারে না। এখন আল্লাহ যে জায়গা এবং সময় ছাড়াও আল্লাহ উপস্থিত থাকতে পারে, সেই আল্লাহ জায়গাতেও উপস্থিত থাকতে পারে, ঠিক আছে? এখন আল্লাহ কিভাবে উপস্থিত আছে? কোরআন শরীফ আপনার দিলে কিভাবে আছে আপনি জানেন না। এর চেয়েও আরেকটু কমপ্লিকেটেড জায়গায় যদি আমরা যাই, সবচেয়ে কাছের জিনিস আল্লাহ বলেছে এই আয়াতে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এই আয়াতটা যদি কেউ বুঝে তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, কাছে যদি কোনো কিছু থাকে তাহলে আপনি এটা দেখতে পারবেন, অতি কাছে যদি কিছু থাকে তাহলে সেটা দেখা সম্ভব হয় না। কাছের জিনিস দেখা যায়, অতি কাছের জিনিস দেখা যায় না। এখন অতি কাছের জিনিস কি? যেমন ধরেন এই তারটা কাছে আপনি দেখতেছেন, এটা কাছে। অতি কাছে কোন জিনিস? অতি কাছে আপনার নফস,
আপনার রোহ দেখেন তো দেখি, রোহ আছে কিনা? আছে। আচ্ছা, এটা রোহের চেয়ে কাছে, রোহের চেয়ে বেশি কাছে এমন কোন জিনিস আপনার কাছে আছে? আপনার নফসের চেয়ে বেশি কাছে এমন কোন জিনিস আছে? যখন রোহটা অতি কাছে, যার কারণে মানুষ দেখতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদের অতি কাছে আছি, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ঘাড়ের শারকের চেয়েও কাছে। তার মানে এর চেয়ে কাছে আর হইতে পারে না। আল্লাহ অতি কাছে আছেন। তো অতি কাছে যেই জিনিস চলে আসে, সেই জিনিসকে দেখার ক্ষমতা হারিয়ে ফেলে মানুষ। যেমন আমাদের রূহ, আমাদের নফস আমাদের অতি কাছে, কিন্তু আমরা দেখতে পারি না। এখন প্রশ্ন হলো, রূহের জন্য কি কোনো জায়গা প্রয়োজন আছে? রূহ থাকার জন্য জায়গা প্রয়োজন আছে? বডি জিন্দা হওয়ার জন্য রূহ প্রয়োজন আছে, কিন্তু রূহের জন্য কি জায়গা প্রয়োজন আছে? না। আপনার ভিতরে যেই জিনিসটা সবসময় যেই কারণে আপনি জীবিত, সেই জিনিসটাই তো আপনার মধ্যে আছে, কিন্তু কোনোদিন খুঁজ পাইছেন যে এটা আছে? কোনোদিন বুঝতে পারছে মানুষ রূহ কি জিনিস? তো রূহ তো আছে, এটা তো দলিল আদিল্লা দিয়ে বুঝাইতে হয় না। কোরআন শরীফে দলিল থাকতে হবে যে রূহ আছে, তাইলে বিশ্বাস করবো, বিষয়টা তো এমন না। রূহ তো মানে নাস্তিকেও তো অস্বীকার করে না যে রূহ আছে, কিন্তু কোন একটা নাস্তিকরে যদি বলা হয় যে রূহ কেমন, সেটা বলো, বলতে পারবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক আমর, রূহ হলো আমর, আল্লাহর একটা নির্দেশ। এই নির্দেশটা আছে আপনার মধ্যে, এমন এটা এমন বাস্তব যে এর চেয়ে বড় কোনো বাস্তবতা নাই। জীবন মৃত্যু আমরা বুঝতে পারি, সেই জিনিসটাকে কেউই এই পর্যন্ত বুঝতে পারে নাই, অথচ সেই জিনিসটা আছে। তাহলে এই জিনিসটাকে যিনি বানাইছেন, সে আপনার মধ্যে উপস্থিত থাকবে, উনি নিজে বলতেছেন আমি আছি। তাহলে এটাকে আপনি অস্বীকার করেন কিভাবে যে না, এটা সম্ভব না ওনার সব জায়গায় থাকা? এখন এই নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অথবা আয়াতে যেটা বলেছে নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আইনামা তাওয়াল্লু তুওয়াল্লু ওয়াজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাও সেদিকেই আছি। আরো আয়াত আছে, হ্যাঁ। তো সেটা হলো যে আল্লাহ যে কোনো জায়গায় থাকতে পারেন, আছেন, তার জন্য জায়গা থাকাটাও জরুরি না। বলে যে জায়গা ছাড়া কি কোনো জায়গা আছে? বলে হ্যাঁ আছে, জায়গা ছাড়াও জায়গা আছে, কিন্তু ওইটা আমার দ্বারা বোঝা সম্ভব না, মানুষের পক্ষে সম্ভব না। হ্যাঁ, আল্লাহ জায়গাতেও থাকতে পারেন, জায়গা ছাড়াও থাকতে পারেন। এখন এই মতাদর্শের সমস্যা কি? এই মতাদর্শ মানলে অসুবিধা কি, বা তাদের বিপক্ষে দলিল কি? বিপক্ষের দলিল হইলো এই যারা বলে যে আল্লাহ সব জায়গায় আছে, তাদের কথা এইভাবে মেনে নিলে কিছু অসুবিধা আসে। অসুবিধাটা হলো, সব জায়গা মানে কিন্তু জায়গা। আপনি ওই মতাদর্শ যারা আল্লাহ আরশের উপরে আছে শুধু এটাই মানে, আপনি আরশকে কিন্তু একটা জায়গায়, আর সব জায়গায় আছে মানে সব তো জায়গায়, তাহলে আল্লাহকে আবারও আপনি জায়গার মধ্যে সীমাবদ্ধ করলেন। এখানে এটা একটা সমস্যা যে আপনি তাহলে জায়গা যখন ছিল না তখন আল্লাহ কোথায় ছিল, এই প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন আসে, নাপাক জায়গায় কি আল্লাহ আছে? নাপাক প্রাণীর মধ্যেও কি আল্লাহ আছে? খিনজিরের মধ্যেও কি আল্লাহ আছে? নাউজুবিল্লাহ, বাথরুমেও কি আল্লাহ আছে? এই প্রশ্ন আসে। তো একটা হলো যে তাহলে ওই প্রশ্ন তো এখানেও আসে, আল্লাহ কি তাহলে কায়নাত যতটুকু বড়, মানে আল্লাহ কি তার চেয়ে ছোট কিনা? কারণ এর ভিতরে থাকার জন্য তো সাইজ ছোট বড় জায়গা বড় হওয়ার দরকার। এই প্রশ্ন তো সেম প্রশ্ন কিন্তু এখানে আসতেছে। এখন কথা হলো, এই সকল প্রবলেম গুলো কেন হচ্ছে? আমরা চিন্তা করতেছি সৃষ্টি জগতের নিজাম হিসাবে। সৃষ্টি জগতে একটা জিনিস থাকার জন্য যেই জিনিসগুলো দরকার, একটা জায়গা দরকার, সময় দরকার, আমরা সেই হিসাবে চিন্তা করতেছি। কিন্তু আল্লাহর অস্তিত্ব থাকার জন্য জায়গা দরকারই নাই, এবং জায়গা যে দরকার নাই এমন অনেক কিছু কিন্তু আমাদের লাইফে আছে। যেমন ধরেন, মানে কোরআন শরীফ আপনার কোথায় আছে আপনি নিজেই বলতে পারতেছেন না, কিন্তু কোরআন শরীফ আছে। নফস রূহ কোথায় আছে আমরা জানতেছি না, কিন্তু আছে। এটার জন্য জায়গা প্রয়োজন নাই, কিন্তু আমরা এইভাবে প্রশ্ন করি না যে এটা কি আছে কিনা আদৌ। তো এখন ঘটনা হলো, আল্লাহ এমন অস্তিত্ব না যে অস্তিত্ব আমরা দেখেছি সচরাচর কোনো কিছু সাথে মিলাইতে পারি, এমন অস্তিত্ব না। আল্লাহ এমন
এমন একটা বিষয় যেটা সৃষ্টি জগতের কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয়, ভিন্ন এমন একটা কিছু যেটা আমরা জানি না। তাহলে আমরা আমাদের মতো করে আমরা যখন চিন্তা করি তখনই সমস্যাগুলো আসতেছে যে উনি নাপাক জায়গায় কিভাবে থাকবেন, উনি পাক জায়গায় কিভাবে থাকবেন, জায়গাটা ছোট হয়ে যাবে কিনা, না বড় হয়ে যাবে, জায়গা যখন ছিল না তো তখন কোথায় ছিল। এই যত প্রশ্ন আমাদের উত্থাপন হচ্ছে একটা কারণে, সেটা হলো আমরা সৃষ্টি জগতের সিস্টেম হিসাবে আল্লাহকে কল্পনা করতেছি। যখন আমরা এই সিস্টেম অনুযায়ী চিন্তা করব না, তখন যায় সমাধানটা বের হবে। কোরআন শরীফের অনেকগুলো আয়াতের ভিত্তিতে, একটা না অনেকগুলো আয়াতের ভিত্তিতে আমরা বিশ্বাস করতেছি। তাহলে আমরা এই সবগুলি আয়াতের তাফসির আমরা এইভাবে বুঝছি যে আল্লাহ সব জায়গায় আছে, বুঝে আমরা এটা বিশ্বাস করতেছি। তাহলে আমরা কিন্তু কোরআনের ভিত্তিতে আমাদের বিশ্বাসটা আসছে। তাহলে আমরা যদি এটা এইভাবে বিশ্বাস করি, তাহলে আমাদেরকেও কেউ যদি কাফের বলে, তাহলে তার এই কাফের বলাটা ঠিক হবে না। এবং আমরাও যদি তাকে কাফের বলি সেটা ঠিক হবে না। যেহেতু আমিও চূড়ান্ত জায়গায় যেতে পারছি না, সেও চূড়ান্ত জায়গায় যেতে পারবে না। আমিও মেনে নিচ্ছি, সেও মেনে নিচ্ছে, এটাই ভালো। এখন কথা হলো আমরা সমাধানের দিকে যাই। সমাধান হলো, আর এইখানে মতাদর্শ আরো রয়ে গেছে। একটা হলো আল্লাহ আরশের উপরে সমাসীন, আরেকটা মতাদর্শ হলো আল্লাহ সব জায়গায় বিরাজমান, আরেকটা বিষয় হলো আল্লাহ আরশে সমন্বিত কিন্তু আল্লাহর কুদরত এবং এলেম সব জায়গায়। মানে আল্লাহ আরশে আছেন কিন্তু সব জায়গায় কি আছে, আল্লাহর কুদরত আছে আর এলেম আছে। এটা আরেকটু নিরাপদ মনে হচ্ছে, কিন্তু নিরাপদ মনে হলেও বিষয়টা সমস্যা। সমস্যা হলো তাইলে আপনি আল্লাহর অস্তিত্বকে ভাগ করে ফেললেন, মানে আল্লাহর কুদরতকে আল্লাহর অস্তিত্ব থেকে আলাদা করে ফেললেন। আল্লাহর অস্তিত্বকে আলাদা করা তো জায়েজ নাই, তাইলে এই মতাদর্শ প্রথমেই শেষ। আরেকটা হলো আল্লাহ সেখানে উপস্থিত যেখানে জায়গা নেই, আবার সেখানেও উপস্থিত যেখানে জায়গা আছে। এটা অনেক সুন্দর একটা, মানে আল্লাহ ওখানেও উপস্থিত আছেন যেখানে জায়গাও নাই, সময় নাই, মানে সময় এবং জায়গা নেই, সেই জায়গাতেও আল্লাহ আছেন। যেই জায়গাতে জায়গা আছে সেই জায়গাতেও আছেন। কিভাবে আছেন? কামা ইয়ালিকু বিশানিহি, যেইভাবে ওনার থাকা, ওনার জন্য ওনার শান অনুযায়ী উনি থাকতে পারেন, যেটা আমাদের বোঝা সম্ভব না, সেভাবে উনি আছেন। এটা খুবই নিরাপদ একটা মতাদর্শ, মেনে নিলে খুবই ভালো। আরেকটা হলো আল্লাহ সব জায়গায় উপস্থিত কিন্তু সব জায়গার মধ্যে উপস্থিত না, এটা বোঝা একটু কঠিন। আল্লাহ সব জায়গায় আছে কিন্তু সব জায়গার মধ্যে নাই। কোথায় আছে? যেমন আপনি এই জায়গায় আছেন কিন্তু আপনি এই টেবিলটার মানে এই ঘরটার মধ্যে আছেন, ঠিক আছে? তো আপনাকে যদি থাকতে হয় তাহলে মধ্যেও থাকতে হয়, উপস্থিত থাকতে হলে কোনো একটা কিছুর মধ্যে থাকতে হচ্ছে, তাই না? আপনার হাতে যদি একটা ধরেন 10টা পিঁপড়া আছে, 10টা পিঁপড়া আছে, 10টা পিঁপড়াকে আপনি দেখতেছেন বা এই হাতে আছে, তো 10টা পিঁপড়া কি আপনার মধ্যে আছে? হাতে আছে, আপনার হাতে আছে। তো ওরা, আপনি উপস্থিত আছেন এখানে, কিন্তু পিঁপড়ার মধ্যে কি আপনি আছেন? না, পিঁপড়ার মধ্যে তো আপনি উপস্থিত না। তাহলে আপনি উপস্থিত কিন্তু পিঁপড়ার মধ্যে না। খেয়াল করছেন? মানে এটা একটু বোঝাটা ক্রিটিক্যাল। মানে মুকাররাব ইলাইনা, মানে আল্লাহ আমাদের কাছে আছে কিন্তু আমাদের মধ্যেই যে ওনার একেবারে এক অস্তিত্বের মধ্যে বসবাস করতে হবে জরুরি না। মানে আমরা এইভাবে যখন চিন্তা করি যে আমাদের মধ্যে, মানে আমাদের অস্তিত্বের সাথে মিশ্রিত থাকতে হবে, যখন আমরা এইভাবে চিন্তা করি তখন ওই যে ওয়াহদাতুল ওজুদের কথাটা চলে আসে। একই অস্তিত্ব, আল্লাহর আমরা একই অস্তিত্ব না, এইটা না। আল্লাহ আমাদের কাছে আছেন কিন্তু আমাদের অস্তিত্বের সাথে মিশ্রিত না, মানে উনি ওইভাবে উপস্থিত থাকতে পারেন আমাদের অস্তিত্বের সাথে মিশ্রিত হওয়া ছাড়া। যেমন কোরআন শরীফ আপনার মধ্যে আছে কিন্তু কোরআন শরীফ আপনার শরীরের পার্ট না। খেয়াল করে দেখেন, চমৎকার বিষয়। কোরআন শরীফ আপনার কোনো গোশতের অংশ, কোনো রক্তের, কোনো হাড্ডির অংশ, কিন্তু কোরআন শরীফ আপনার মধ্যেই আছে। আপনার এখানে কোরআন শরীফ আছে কিন্তু কোরআন শরীফ আপনার সাথে মিশ্রিত না। তাহলে আল্লাহ আমাদের সব জায়গায় আছে কিন্তু সব জায়গার মধ্যে নাই। এটা হলো আরেকটা মতাদর্শ। এখন
সমাধান কি? সমাধানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিছে আসলে কোরআন শরীফে। আমরা ওই জায়গাগুলো ওইভাবে চিন্তা করি না বা এইগুলিকে ফোকাস করি না। আমরা এই প্রসঙ্গটা আসলে কাকে কাফের বানানো যাবে অথবা আমারটা চূড়ান্ত সেটা আমার মতাদর্শটা চূড়ান্ত এটা প্রমাণ নিয়ে চেষ্টা করতে যায়া আমরা আরেকজনকে নিশ্চিত কাফের বানাই, সেই জায়গাটা সমস্যা না। আপনি সঠিকটা তালাশ করবেন, সঠিকটাকে চাইবেন, কিন্তু যেই জায়গায় সঠিক চূড়ান্ত প্রমাণিত হওয়ার সুযোগই নাই সেই জায়গায় আপনি চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চান কেন, সেটা হলো সমস্যা। এখন সবচেয়ে সুন্দর কথা হলো আল্লাহ কোনো জায়গা এবং সময়ের আওতাধীন না। জায়গা এবং আল্লাহর উপস্থিতির জন্য কোনো জায়গা এবং সময় দরকার পড়ে না। এবং আল্লাহ যেই কথাটা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কোনো কিছুই নাই। যেহেতু তার মতো কোনো কিছুই নাই, তাহলে আমরা যতগুলো এই যে মতানৈক্য করলাম সবগুলি কিন্তু কোনো একটা মত নিয়ে এসেছি, টেনে নিয়ে এসেছি যে আল্লাহ চেয়ারে যদি বসে তাহলে তো চেয়ারটা বড় হইতে হবে, আল্লাহ তাহলে ছোট হয়ে যাবে, তাহলে চেয়ারের মতো আমরা বানাইলাম আরশটাকে, তাই না? এবং যদি ইয়াতে থাকে মানে আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে তো উনি নাপাক জায়গায় তো উনি থাকতে পারে। তাহলে এই যে সাদৃশ্য যেটা আমরা দিতে চাচ্ছি সেই কনসেপ্টটাই তো ঠিক না। আল্লাহ নিজেই বলতেছেন লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কোনো কিছুই নাই। তাহলে আপনি সৃষ্টি জগতের মতো করে চিন্তা করেন কেন? আপনার তো এই সৃষ্টি জগতের মতো করে চিন্তা করাটাই তো আপনার জন্য প্রথম ভুল আল্লাহর ব্যাপারে। দ্বিতীয় কথা হলো আল্লাহ নিজে স্পষ্ট বলে দিয়েছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু হুয়াল যাহিরু ওয়াল বাতিন। এটা কোরআন শরীফের মধ্যে আছে। এর বাইরে কি থাকে? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। এর বাইরে কি আছে? কিছুই নাই। তাহলে আপনি বলতেছেন আল্লাহর জন্য দিক নির্ধারণ করতেছেন যে না আল্লাহ উপরের দিকেই আছে, বলে যে সেটা তো আল্লাহই বলেছে। বলে যে আল্লাহ তো বলেছে আমাদেরকে বোঝার জন্য, শুধু যাতে ওনাকে জাস্ট মেনে নেই আমরা যে উপরের দিকে আছে। আপনি কেন দিক নির্ধারণ করবেন? আল্লাহ যেহেতু বলেছে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি মধ্যে আছেন, তিনি শুরুতে আছেন, শেষে আছেন, মাঝখানে আছেন, সব জায়গায়। তাহলে লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কোনো কিছুই নেই। তিনি শুরু, মানে তার শুরু নাই শেষও নাই, মানে সব কিছুতেই তিনি। তাহলে তিনি কার মতো? তিনি শুধু তার মতোই। এখন আমাদের সমস্যা হলো আমরা আমাদের পরিচিত পৃথিবীর মতো করে আমরা যখন আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে চাই তখনই এই সকল সমস্যাগুলো আসে। যদি আমরা এই স্টেজে থাকি যে আমাদের সৃষ্টির চোখ দিয়ে স্রষ্টাকে চূড়ান্তভাবে পৃথিবীতে বসে বোঝা সম্ভব না, মেনে নিতে হবে কতটুকু, যেটুকু উনি বলেছেন। এই 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 সমাধানটা ভালো। আল্লাহ তা মানে লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কোনো কিছুই নেই। তাহলে কোথায় আছেন? তিনি আমার মধ্যে আছেন, তিনি আরশে আছেন, তিনি সব জায়গায় আছেন, তিনি যেখানে জায়গা নেই সেই জায়গায় আছেন। কিভাবে আছেন? কামা ইয়ালিকু বিশানিহি, যেভাবে তার শান অনুযায়ী তিনি থাকতে পারেন সেভাবে উনি আছেন। এখন আপনি যদি শুধু আরশে সীমাবদ্ধ করে দেন তাহলেও সমস্যা, আপনি যদি শুধু সব জায়গায় সীমাবদ্ধ করে দেন তাহলেও সমস্যা। তিনি মানে আরশের বাহিরে জায়গা ছাড়া, মানে আলামুল হাদের আলামুল গায়েব সব জায়গায় তিনি আছেন। তো তার অস্তিত্বটাকে ফিল করা, অনুভব করা, সেটা গুরুত্বপূর্ণ। এখন আপনি এইটাও খেয়াল করেন যে আপনার নফস, আপনার রূহটাকেই তো আপনি অনুভব করতে পারলেন না, যেটা আপনি বিশ্বাস করেন, যেটা সবাই বিশ্বাস করে। তাহলে সেই অস্তিত্বটাকে আপনি ক্লিয়ার কাট কিভাবে বুঝবেন? আপনাকেই তো আপনি বুঝেন নাই। এখন ঘটনা হলো আমরা কি আমাদের রূহকে অনুভব করার চেষ্টা করেছি? আমরা এইভাবে কখনো চিন্তা করি না যে আমি আমাকে কখনো বোঝার চেষ্টা করি। তো আল্লাহর অস্তিত্বকে ফিল করা সেটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো কবরের মধ্যে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না তোমার আকীদার মধ্যে কি ছিল, আমি কোথায় ছিলাম, এটা কি ক্লিয়ার ছিল, এটা জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে মার রাব্বুকা, তোমার প্রভুকে। আপনি যদি বলতে পারেন আল্লাহ তাহলে হয়ে গেল। তাহলে দুনিয়াতে
পরিষ্কারভাবে আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে যে তিনি আছেন। কোথায় আছেন? হ্যাঁ আছেন, একেবারে আমার খুব কাছেই আছেন, সব জায়গায় আছেন। বলে যে নাপাক জায়গায়, বলে যে নাপাক জায়গায় এটা আমার কাছে নাপাক, কিন্তু ওইখানে যদি আরেকটা পৃথিবীর বিষয় যায় তাহলে সেটা নাপাক জায়গাটা তার জন্য নাপাক। কিন্তু যদি এটা এমন অস্তিত্ব থাকে যেটা পৃথিবীর সৃষ্টি জগতের নিজামের বাইরের জিনিস, তাহলে সেটা নাপাক জায়গাতে যাওয়া থাকাটা সেটা কোনো সমস্যা না, এবং এইটা এইভাবে আমাদের চিন্তা করাটাই ঠিক না। ঠিক আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কিচ্ছু নেই, এবং আমরা জায়গাতে আবদ্ধ করার চেষ্টা জোরপূর্বক, সালাফি ভাইদেরও একটা যেন আরশকে তো আমরাও বিশ্বাস করি, কোরআন শরীফের আয়াতে স্পষ্ট আছে আরশকে বিশ্বাস করতেই হবে। এখন প্রশ্ন হলো আরশ কেমন, এই চেয়ারের মতো কিনা, মানে জায়গা আরশের উনি বসেন, কেউ বলে সমন্বিত, কেউ বলে মানে তিনি আরশের সমাসীন, মানে এই যত প্রশ্নই করেন কিয়ামত পর্যন্ত এটার কোনো চূড়ান্ত ফায়সালা আপনি যাইতে পারবেন না। যেহেতু যাইতে পারবেন না, মেনে নিতে হবে। তাহলে আমি যেটা মেনে নিয়েছি সেটা আলহামদুলিল্লাহ, আমার বিপক্ষে যিনি আছেন যদি কোরআনের ভিত্তিতে তার মতাদর্শটা হয়ে থাকে তাকে কাফের না বলা, এটা হলো আমার দাবি। আমাকেও কেউ যেন কাফের না বলে, কারণ আমিও কোরআনের ভিত্তিতে বিশ্বাস করতেছি, আরেকজন সেও কোরআনের ভিত্তিতে বিশ্বাস করতেছে। সেই জায়গায় কুফরির ফতোয়া দেওয়ার যে দৃষ্টতা সেটা কোথা থেকে আসে? কিছুদিন আগে দেখলাম যে বাবা ছেলেকে কাফের বলতেছে, ছেলে বাবাকে কাফের করতেছে বাংলাদেশে। জঘন্যতম বাস্তবতা। কেন হবে এটা? তারা কেউ কি জানে না এটা আয়াতে মুতাশাবে? কেন হবে এটা? সবারই তো জানা আছে যে এটা আয়াতে মুতাশাবে। এই ব্যাপারে আপনি চূড়ান্ত ফয়সালা দিতে পারবেন? তাহলে তো আপনি উলুমুল কোরআন সম্পর্কে পড়েনই নাই। তো সুতরাং আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সব জায়গাতেই মানে পক্ষটাকে জিতাইতে চাই, শরীয়তকে জিতাইতে চাই না, পক্ষকে জিতাইতে চাই। আমি যেটা মেনেছি বা আমার যুক্তি, আমার পক্ষের মানুষদের যেটা, আমার ইমাম জিততে হবে। শরীয়তের মধ্যে হার জিত নেই, শরীয়ত শরীয়ত। আপনি তাকে কাফের বলবেন না যদি কোরআনের ভিত্তিতে হয়ে থাকে। হ্যাঁ, আপনি আপনার জায়গায় চলে যান, আপনি শান্তিতে থাকেন, আপনি এটা বিশ্বাস করছেন, ওকে ভালো, আল্লাহ সব জায়গায় আছে, খুবই সুন্দর, কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ সব জায়গায় আছে। আরেকজনে বিশ্বাস করতেছে আল্লাহ আরশে আছে, হ্যাঁ খুবই সুন্দর, কোরআন শরীফের মধ্যে আছে। আরেকজনের বিশ্বাস করতেছে আল্লাহর অস্তিত্ব শুধু আরশের উপরে, বাকি সব জায়গায় আল্লাহর এলেম আছে আর কুদরত আছে, ওকে এটাও তো কোরআন শরীফ অনুযায়ী সে বিশ্বাস করো। আরেকজনে বলতেছে যে না, আল্লাহর যে কাইফিয়ত সেটা আমাদের চিন্তার বাহিরে, এবং তিনি জায়গা এবং সময়ের বাহিরের জিনিস বিষয়, সুতরাং আমরা জায়গা হিসাবে চিন্তাই করবো না, তিনি আছেন, থাকতে পারেন, সব জায়গায় আছেন, সেটা আমাকে মেনে নিতে হবে। আপনি মেনে নেন, কিন্তু কাফের বলবেন না। তাহলে হচ্ছে যে আমরা এখানে সমাধান যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কাউকে কাফের বলতে পারি না। তারা কোরআনের ভিত্তিতে যাদের বিশ্বাস নির্মিত, কোরআনের আয়াতের ভিত্তিতে যাদের বিশ্বাস নির্মিত, তাদের কোনো মতাদর্শের সাথে যদি আমি না যেতে পারি তাকে কাফের বলা যায়। আল্লাহ আল্লাহর মতো আছেন, আল্লাহ আল্লাহর মতো লাইসা কামিসলিহি শাই। এটা চূড়ান্ত বিষয়, এটা চূড়ান্ত বিষয়। কিভাবে আছেন? কামা ইয়ালিকু বিশানি, তার শান অনুযায়ী তিনি আছেন। সব জায়গায় আছেন বলে হ্যাঁ সব জায়গায় আছেন, আরশে আছেন, হ্যাঁ আরশে আছেন। এখন যদি কেউ পার্থক্য করে, ওকে পার্থক্যও করতে পারে, অসুবিধা নেই। আমাদের হানাফি মাযহাবের যারা আছে তারাও সহি, যারা সালাফি ভাইরা এই মাসালায় যারা ওইভাবে মানতেছে তাদেরকেও আমি কাফের বলতে পারবো না। এবং তারা যদি আমাদেরকে কাফের বলে তাহলে তাদের ভুল হবে, জোর করে বলা ঠিক না। আসলে আমাদের বিষয়টা এইভাবেই মানতে হবে, লাইসা কামিসলিহি শাই। ওনার অস্তিত্বের মতো বা ওনার কোনো কিছুর মধ্যে কোনো কিছু না, ওনার মতো কোনো কিছু সাদৃশ্য করাটাই ভুল। আল্লাহ আল্লাহর মতোই আছে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নামাজ, রোজা এবং ফরজ যে সমস্ত বিষয়গুলো আছে ওই বিষয়গুলো বেশি বেশি গবেষণা করার এবং ওই বিষয়গুলোর উপরে বেশি বেশি আমল করার জন্য তাওফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।